একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা বাসার ছাদে আসছি বিকেলবেলা বসার জন্য। তো দেখেন আমার ছেলেও বসে আছে, আমার হাজব্যান্ড বসে আছে। তো ছাদে অনেক বাতাস, তার জন্য এই যে রাকিব বসে আছে। রাকিব কখন আগে জুস খাইছে, তাই না? জুস খাইছো? জুস জুস কিনে দিছি। আমরা জুস খেয়েছি। বলো একটা বাপ। তা কিছু তো হাতে নিয়ে আসো নাই, তার জন্য। হ্যাঁ না, আমরা ব্লগ করি। আপনার বাড়ি কি কি কাজ করতেছেন, কি কি ভাড়াটিয়া আছে, ভালো মন্দ সব বিবেচনা করে আমরা ভাড়া দিই। রাকিব বসে আছে, বুঝেন নাই? তাই না? রাকি, তুমি খেলা করবে না? চলো চলো উপরে চলো, আমরা খেলা করবো। যাও, হ্যাঁ উঠো। এই তো রাকিব উঠতেছে, এখন খেলা করবে। হ্যাঁ ঘুরো ঘুরো ঘুরো, খেলা করো। মা লাগাইছে, এখানে গাছও লাগাই লইছে। এখানে করলা গাছ লাগাইছে। করলা গাছ লাগাইছে কিন্তু নিয়ে জায়গা। এখানে আলু গাছ, এখানেও আলু গাছ একটা আছে, সিম গাছ আছে, বটবটি গাছ আছে, পেঁপে গাছ আছে। তো এখানে আদা রসুনের গাছ লাগাই রাখছে। না, এটা মনে হয় বোম্বাই মরিচ হইতে পারে। বেশিটা তাই মনে হইব। আর গাছটা দুটা মরে গেছে। এটা পেঁপে গাছ, বিচি, ওই যে বিচি পেঁপে খাইছিল, এটা ফালাইছে আর সুন্দর হয়ে গেছে, দেখছো? আমি তাকে বললাম বিচি আদার গাছ লাগাইছে। আর এটা তো ইয়ের গাছ, করলা হয়েছে, ছোট ছোট হয়েছে। এটা ডাইগা দে, মশারি দিয়া ডাইগা দে। ডাইকে না দিলে ওই যে ছোট ছোট বাচ্চারা কি করে ছিঁড়ে ফেলে। এই যে সুন্দর সুন্দর হয়েছে, আমার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখো একটা বড় হয়েছে, এই তো বড় হয়ে গেছে অলরেডি। দেখছেন কত সুন্দর। তো অনেক বীজ অনেক ফুলে আসছিল কিন্তু ছিঁড়ে ফেলায়, এটা ডাইগা দে, ডাইগা দে। তার জন্য মুসুরি দিয়ে ডাইকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আলু গাছ, মাটির নিচে আলু। তো দেখেন এই যে মাটির নিচে আলু গাছ লাগাইছে বস্তার ভিতরেই, এটা বালতির ভিতরে লাগাইছে। তো সুন্দরই হইতেছে, বৃষ্টির লেগে সুন্দর হইতেছে। ওই যে বড় একটা পেঁপে গাছ হয়ে গেছে। এই ছাগল থাকলে ছাগলের খাওয়ানো তো গাছ হইছে, দেখছো? ছাগল নিয়ে ওরা কিনে গাছ করে কয় সিম সিম গাছ লাগে না, এগুলো এমনি হইছে তাই না? এডিএমবি গাছ। আর এটা যেন লাগানো হয় না, এগুলো শাক হয়েছিল, নুনটা শাক। দেখলে দেখলে গাছ করে গাছ করে আন্তাজে না, এই লোকটা সেটা বেঁধে লাগবে। ওইটা আলু গাছ মাটির নিচে সব মা লাগাইছে। রাকি টাটা দাও, এদিকে হাই বলো। তুমি তুমি ওদিকে হাই দিলে তোমার দেখবো কেউ। এখান দিয়ে কুই শাক গাছ, কমলি শাক গাছ লাগাইছে। তো এগুলো ডুগাইনি লাগাইছে। মেহেন্দি গাছ একটা, দেখেন এখানে কত সুন্দর তুলসী গাছ হয়ে রয়েছে, তাই না বাবা? এই যে এখানেও গাছ লাগাইছে। এটা মনে হয় মিষ্টি কুমড়া না কি লাউ গাছ বলতে পারি না। তো এখানেও তুলসী গাছ একটা। এই তো সূর্য ঢুকে যাইতেছে, দেখেন অন্ধকার লাগতেছে। তুলসী তুলসী গাছ, তুলসী ই করছি। এজেন একটা ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগলে এটা ছেঁচে রস খাওয়ালে ঠান্ডা ভালো লাগে। ঠান্ডার লাগা সবচেয়ে উত্তম। রাকিবের দূর হতেছে, এটা তো গাছ, এটা তুলসী গাছ। পাতাটি বড় হয়ে গেছে, মাঝে মাঝে ছেঁচে খাওয়া লাগে। আমরা ছাদে এসে গেছি, তো সব শাকসবজি গাছ দেখাই দিলাম। তো অল্প অল্প লাগাইছে, আগে অনেক গাছ ছিল, মানে যা বলাবার প্রচুর গাছ ছিল। এখন অল্প করে গাছ করে ফেলছে, মরে গেছে, তার জন্য কেটে ফেলছে। আগে তো ছাদে বহুত গাছ ছিল, এই যে ছাদ পরিষ্কার করা হয়েছে দেখে সব গাছগুলা উঠানো হয়ে গেছে। তারপর মোটামুটি এখন আবার গাছ কিছু গাছে মানে খাওয়ার জন্য, কারণ যেই সব সবজি
ডুবা লাগাইছে পাতা হয়ে গেছে। ওটা তো মেহেন্দি গাছ ওই ডাল মরে গেছে ওটা আর একটা হইছে ও ডাল একটা মরে গেছে আর একটা হইতেছে তাই না যাক মোটামুটি গাছ ছাদে বহুতগুলো হয়ে গেছে রাকিব দেখেন কিভাবে হাঁটতেছে রাম্মুর সাথে আর রাকিব আবার কি ও বাবা আবার কি ডান্স দিতেছে আচ্ছা গান বাজাইতেছে তার জন্য নাচতেছে। ওখানে ধোয়া কিসের উঠতেছে ওই যে পাশে মশার দোয়া দিতেছে। মশার ওষুধ ধোয়া ও সিটি কর্পোরেশনের হতে পারে যাক আমাদের ছাদে কিন্তু আগে আল্লাহ রহমত অনেক গাছ ছিল এখন মোটামুটি গাছটা আমরা কমানো হয়েছে এখন আর বেশি গাছ নাই অল্প কিছু গাছ আছে আর এই পাশে আর একটা বিল্ডিং উড়ানো হয়েছে তো যার কারণে এখন আর আমরা গাছ বেশি রাখতেছি না কারণ এই পাশে একটা বিল্ডিং হয়ে গেছে এখন মোটামুটি আমরা বিভিন্ন জায়গায় আমরা গাছ কম বেশ দিয়ে রাখছি আর ছাদে বেশি বেশি করে গাছ রাখা সবথেকে ভালো লাগে কি জানো যে শাকসবজিগুলো যখন হয় ফুলের গাছ বিভিন্ন গাছ বিকেলবেলা আসে মানে ওই যে সূর্যটা ডুবে গেছে ছাদে ঠান্ডা বাতাস এই কারণে আমরা ছাদে আসি আমরা ছাদে সবসময় আসি না কম আসি আর এটা মোটামুটি গাছ ভালোই হয়েছে দেখো না ওই ছাদে দেখো না কাকা আর কাকি ক্যারাম খেলতেছে দেখছো কত সুখ মনের সুখ কত হ্যাঁ না বাতাস ভালো আছে অনেক বাতাস। তো ওয়েদারটাও খুব ভালো মাশাআল্লাহ দেখতে বৃষ্টি বৃষ্টি ভাব আছে সূর্য প্রায় ডুবে যাচ্ছে আর কি সূর্য তো আমাদের ভিডিওটা আপনারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আমাদের ছোট একটা খামার শাকসবজির গাছ আপনি দেখিয়ে দিলাম তো আমরা বড় করে আরও গাছ গাড়বো আমা আপনি কি গাছ লাগাইলেন করলা বটবটি গাছ আলু গাছ মানে মোটামুটি আসলে মানে 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 খাইতে যা লাগবো মোটামুটি আপনি সবই করছেন মানে করলা থেকে শুরু করে মরিচ থেকে পেঁপে গাছ মানে সব রকমের সবজি গাছ আদা ওই আদাটা দেখাইলাম আদা গাছ আদা হইলে তো আদা নিতে পারবো আমরা যাক আল্লাহ রহমত ঢাকা শহরে আমার আম্মায় দেখেন গাছ গাছছে আমরা গাছ সবার সাথে দেখিয়ে দিলাম আর আমার ছোট ছেলে এভাবে ছাদে একলা একলা ঘুরতেছে আর আমার বড় ছেলে গেছে কোচিংয়ে না কুই শাকটা ভালো হয়েছে কিনা জানেন এই যে ফাঁকা ফাঁকা করে কাটছেন না এটা তো আর ভালো লাগতেছে বেশি আবার ওই সাথে তো হইলো যে শাক কুমলি শাক এই পাশে কুমলি শাক দিছেন পানি দিতে হবে বেশি বেশি করে পানি দিলে গাছ ফলনগুলো ভালো হবে যাক ভালো হয়েছে ছোট্ট করে গাড়া হয়েছে মিষ্টি কুমড় তো অনেকেই খান মিষ্টি কুমড়ের চারা তো এই ছিল আমাদের ভিডিও আজকের তো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যেহেতু আমাদের গাছ গাড়া হয়ে গেছে ছাদে কম বেশ আপনাদের দেখিয়ে দিলাম আমরা সামনে আরো ভালো গাছ গাড়বো ফল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন লাইক শেয়ার করবেন তো মানে আমাদের মোবাইলটা সমস্যা দেওয়ার কারণে আমরা বেশি ভিডিও করতে পারি না তো যখন একটু পারি তাই করি তো মোবাইল ঠিক হওয়ার পরে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো সকলে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই টাটা রাকিব টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও রাকিব টাটা দিয়ে দাও বলো বাই বাই